এরপরে আমার আল্লাহ কুদরতের হাতটা একটু নাড়া দিবেন। কি করবেন? জোর করে বলেন। কুদরতের হাতটা আমার আল্লাহ এইভাবে নাড়াবেন, নাড়াবেন আর বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাড়া দিতে থাকবেন আর বলবেন, ফায়াকুলু আনাল মালিক আনাল্লাহ, আল্লাহ বলবেন আনাল মালিক আনাল্লাহ, আমি হলাম বাদশাহ, আমি হলাম বাদশাহ, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আর একটু মন খুলে বলে, এত ক্ষমতাও কারণ নেই, তাই ইবাদতের যোগ্যতাও কারণ। জোরে বলেন। অন্য হাদিসে ওর নিচে আর একটা হাদিস আছে, দেখি অনেকদিন আগে পড়া তো। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর অন্য হাদিসের বয়ানে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আনাল মালিক। অন্য হাদিসের বর্ণনায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি হলাম বাদশা। ওয়া আইনা মুলুকুল আরদ, জমিনের রাজা বাদশারা কোথায়? হাসিনা কই? নরেন্দ্র মোদি কই? ডোনাল্ড ট্রাম্প কই? নেতানিয়াহু কই? তোমার যদি পাওয়ার থাকে রাজা বাদশা হিসাবে, জেনে রাখো আমার আল্লাহর কাছে আছে সুপ্রিম পাওয়ার, তোমার কাছে আছে শুধু পাওয়ার। কি আছে? সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, খুব মন দিয়ে শুনতে হবে, বেশিক্ষণের আলোচনা নয়, অল্পক্ষণের যেটুকু আলোচনা, শেষ বেলায় কোরআন হাদিসের আলোকেই কিছু আলোচনা। তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন। রবকে সবাই বলুন আল্লাহ। কি সিদ্ধান্ত নিয়েছেন? অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছেন, তার ভিতরে এই সিদ্ধান্তগুলো সব পরস্পর আয়াত। এই আয়াতের পরে 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ধারাবাহিকভাবে আয়াতগুলোতে আসবে আল্লাহ কি কি সিদ্ধান্ত নিয়েছেন বান্দাদের জন্য, গোলামদের জন্য। আমরা যেন বললাম রব প্রথম কি সিদ্ধান্ত নিয়েছেন? মহান আল্লাহ জবাব দিলেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা না, ইল্লা ইয়্যাহু, তিনি ব্যতীত আর কারোর জন্য। তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ইবাদত করবা। জোরে বলুন। আচ্ছা কেন করবা না? আল্লাহ ব্যতীত সেকেন্ড কারোর জন্য ইবাদত করবা না, কেন করবা না? এই প্রশ্নের জবাব কি? দেখেন কোরআনে এবং হাদিসে এর প্রচুর জবাব রয়েছে। প্রচুর জবাব রয়েছে। কি জবাব রয়েছে? সে জবাবগুলো
এক মজলিসে আমার পক্ষে সবগুলো দিয়ে ফেলা ভাই এটা সম্ভব নয়। আয়াতুল, আপনাদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, কিছু কাজের কথা শোনে, এই শুধু সুর না শুনে, শুধু আওয়াজ না শুনে, কিছু কাজের কথা শুনেন, উপকার হবে। এই প্রশ্নের জবাব বলো বহু মানুষ জানে যে আল্লাহ কেন ইবাদত পাওয়ার যোগ্য, অন্যরা নয় কেন? এর জবাব কোরআনের ভিন্ন ভিন্ন জায়গাতে আছে, আমি এক জায়গা থেকে বলছি। সূরা ইখলাসের জবাব কি? জবাব একদম সাদামাটা জবাব, সবাই বুঝতে পারবে। শেষ আয়াতটা পড়ে দেখুন সূরা ইখলাসের, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ জানিয়েছেন তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ পড়ি আর একটু মন খুলে, কার সমতুল্য কেউ নেই? হ্যাঁ, তা আল্লাহর সমতুল্য যখন কেউ নেই, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্যতাও কারণ নেই। এ সোজা কথা। আরে বাবা, কাইম সাহেবের মতো সম্মান পেতে হলে কাইম সাহেবের মতো যোগ্যতা জোগাড় করতে হবে তো। হ্যাঁ না কিছু? কেউ 1.5 পাতা লেখাপড়া শিখে যদি ভাবে যে আমি কাইম সাহেবের মতো সম্মান পাবো, অথবা যদি ভাবে যে আমি কাইম সাহেবের বিরুদ্ধে বললে কাইম সাহেবের সম্মান সব নষ্ট হয়ে যাবে, তাই যাবে কি? সম্মানের মালিকানা কার কবজায়? হ্যাঁ, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত খুঁজলে পেয়ে যাবে। তুইসু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সবাই একটু মন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই তো তিনি সম্মান দান করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই তো তিনি অপমান করেন। তাহলে হিসাব কি বলে বলুন? বাংলার মাটিতে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সম্মান তিনি পেয়েছেন, ওই সম্মান আর দ্বিতীয় কেউ, জোরে বলেন, বসিরহাট পীর সাহেব কিবলাও সম্মান পেয়েছেন, কিন্তু কারোর পাওয়া সম্মান কারোর আর একজনের পাওয়া সম্মানের সাথে তো কখনো তুল্য মূল্য বিচার বিশ্লেষণ করা যায় না, করা ঠিকও নয়। বসিরহাট পীর সাহেব কিবলা তিনি তার সম্মানের আপন আসনে অধিষ্ঠিত। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা পীর সাহেব কিবলা তিনি তার সম্মানের আপন আসনে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। জানি না আমি বোঝাতে পারবো কিনা। যাক, তো আল্লাহর সমতুল্য কেউ নেই। সূরা ইখলাসের শেষ আয়াতের বক্তব্য, ওয়ালাম ইয়াকুল্লাহু, কেউ নেই, কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার কথা বলবেন, তার সমতুল্য কেউ নেই। সুতরাং ইবাদত পাওয়ার যোগ্যতাও কারোর সহজ। এরপরে দেখেন, যদি আয়াতুল কুরসি পড়েন, পড়তে পারেন আয়াতুল কুরসি?
কিছু বলেন, কেউ পারেন না? বলছি কারোর মুখস্থ নেই? প্রত্যেক ফরজ নামাজ যেই শেষ হবে আয়াতুল কুরসি পড়ে। একটা ভালো আমল বলে দিচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ বলেছেন যে মানুষটা আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক ফরজ নামাজ শেষ হলেই তার আর জান্নাতের মাঝখানে ব্যবধান হলো তার মৃত্যু। কথাটা বুঝতে পারছেন? তার আর জান্নাতের মাঝখানে একটা ব্যবধান আছে, সেটা হলো মউত। দ্যাটস মিন মরলেই লোকটা জান্নাতি। আর একটু মন খুলে বলো। এই জন্য ফরজ নামাজে ইমাম দেখতেছেন যে নামাজ সালাম ফিরিয়ে হাত তুলে দেবে, আপনি ব্যস্ত হন না, আপনি হাতটা একটু পরে তুলুন। আর নামাজ শেষ হয়েছে, ফরজ নামাজ, আয়াতুল কুরসিটা পড়ুন, খুব মহব্বতের সাথে পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেছেন আয়াতুল কুরসির প্রথম শব্দটাই হলো আল্লাহ। সবাই একটু বলুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আল্লাহ এই আয়াতে পরিচয় দিচ্ছেন পুরো আয়াতটাতেই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত পুরো আয়াতটায় 17 জায়গায় আল্লাহর পরিচয়। এই এক আয়াত 17 জায়গায় আল্লাহর নাম আসতেছে একটা জায়গায়, এক আয়াত। কখনো স্পষ্ট, কখনো স্পষ্ট। এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 পারা। না কি আছে আয়াতে? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর পরিচয় কি? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য। সবাই বলুন না, এত আস্তে বলতেছে, এটা তো আমাদের ঈমান। আবার একবার বলছি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য এরপরে আল্লাহ বলতেছেন আল হাই। এবার প্রশ্ন করুন, তিনি ছাড়া কোনো উপাস্য নেই কেন? আয়াতুল কুরসিতেই তার জবাব আছে। আল হাই, তিনি চিরঞ্জীবী। তিনি হাই মানে হুয়াল হাই আল কাইয়্যুম। হাই মানে সবাইকে বলতে হবে, মুখস্থ থাকবে, মনে থাকবে, বলে ফেলুন। হাই শব্দের বাংলা মানে হলো চিরঞ্জীবী। তিনি যেমন ছিলেন, তেমন আছেন, তেমন থাকবেন। পৃথিবীর কোন মানুষ আছে একজন মানুষ যেমন ছিলেন, তেমন আছেন, তেমন থাকবেন? জোর করে বলেন, কেউ আছে? নরেন্দ্র মোদী
এখন বুড়ো হয়ে গেছে না? হ্যাঁ না বলে না, বলে ফেলে। আগে এরম বুড়ো ছিল, কথা বলেন। এরপরে কিছুদিন পরে কোথায় যাবে? এই জন্যে মানুষ ইবাদতের যোগ্য না। মানুষ একটা সময়ে এক অবস্থানে থাকে, পরে মানুষ একটা সময় একটা অবস্থানে থাকে। আরে বাবা, মানুষ তো কোরআন কি বলেছে? লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, কোরআনে আছে 30 বার। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, মহান আল্লাহ জানিয়েছেন মানুষ অবশ্যই একটা স্থান থেকে, একটা তবকা থেকে আর একটা তবকায় চলে যায়। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা অবশ্যই একটা তবকা, একটা স্তর থেকে আর একটা স্তরে পৌঁছে যাবে। অবশ্যই পৌঁছাতেই হবে। আজকে যে বাচ্চাটা হামাগুড়ি যাচ্ছে, 5 বছর পরে ও আর হামাগুড়ি, 15 বছর বয়সে ও হবে, বলেন বলেন, 18-20-তে ও পুরো তরুণ জোয়ান, 40 পেরিয়ে যাবে, 45 পেরিয়ে যাবে, 50 পেরিয়ে যাবে। আস্তে আস্তে শক্তির ক্ষয় হতে থাকবে। যে বাচ্চাটি একদিন হামাগুড়ি দিত, ওই একদিন তরুণ নওজোয়ান, ওই একদিন নবযৌবনে ভরা এক যুবক, ওই আবার একদিন পৌড়, আবার যদি লম্বা হায়াত আল্লাহ ওকে দান করেন, ওই হবে একদিন, ওই মানুষটাই একদিন পৌঁছে যাবে হীনতম বয়সে। ومنكم من يرد إلى أرذل الأمور ومنكم من يرد إلى أرذل الأمور إلى أرذل العمر। মহান আল্লাহ জানিয়েছেন আবার তোমাদের কাউকে কাউকে হীনতম বয়সে পৌঁছে দেওয়া হয়। এটা সূরা হজ্জের 5 নম্বর আয়াতের শেষের দিকে আছে। তোমাদের কাউকে কাউকে পৌঁছে দেওয়া হয় হীনতম বয়সে। হীনতম বয়স বুঝো, বুঝো, এমন বয়স, এমন বয়স যে আপনার সাথে বিরাট পরিচয় ছিল, এখন আপনি সামনে গেছেন চিনতে পারছেন না। চাচা ভালো আছো? তুমি কেডা? বুঝতে পারেন তুমি কেডা? তাহলে আমি অমুকের ছেলে, আবুল কালামের ছেলে। চাচা চিনতে পারতো না? তাহলে আবুল কালাম কেডা? এইবার ওরে বোঝায়। ও নিজের পরিচয় দিলে চিনতে পারলে না, বাপের পরিচয় দিলে তাও চিনতে পারতেন না। এইবার ওরে বোঝায় কেডা? অথচ যে ছেলেটা সামনে এসে বলছে চাচা চিনতে পারতো তো, ওর সাথে আগে বলো খুব ঘনিষ্ঠতা ছিল, এখন আর চিনতে, মানে হীনতম বয়সে পৌঁছে গেছে। এখন নিজের কাজ নিজেই করতে পারে না, বুঝতেছেন? এখন নিজের কাজ নিজেই করতে পারে না, নিজের গোসল নিজে করতে পারে না, লোকের পানি ঢেলে দেয়, নিজের লুঙ্গিটা নিজে নিংড়াতে পারে না, গোসল করে নিজের শরীরের পানিটা নিজে মুছতে পারে না। ও কোন বয়সে পৌঁছেছে? মনিটর চালাচ্ছে তো, শুধু মনিটরে হয়। মানুষ একটা সময় হীনতম বয়সে পৌঁছে যায়। এই জন্য মানুষ কখনো ইবাদতের যোগ্য হতে পারে
আরে বাবা, ইবাদতের যোগ্য হতে গেলে আপনাকে না সর্ব অবস্থায় একই রকম থাকতে হবে। এইরকম একজন আছেন, তিনি কে? জোর করে বলেন। হ্যাঁ, যেমন ছিলেন তেমন আছেন, তেমনি থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ এক নম্বরে জানিয়েছেন তিনি হলেন হাই, তিনি হলেন চিরঞ্জীবী। আর একটু মন খুলে বলেন। আরে বাবা, রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মন দিয়ে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তলোয়ার ঘোরাচ্ছেন, আর তিনি তখন বলছেন, কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, হযরত ওমর বলছিলেন তলোয়ার দিয়ে ওমর তার গর্দান উড়িয়ে দেবে। আরে ভাই, মউত তো সবাইকে স্পর্শ করবে। কবরে নবীরা জিন্দা ও বিষয়টি ভিন্ন, আর মউত নবীদের স্পর্শ করেছে দুনিয়ায়, এ বিষয়টিও আমি বোঝাতে পারছি না। নবীরা কি কবরে কি? জোর করে বলেন। তার মানে কি এই দুনিয়ার জীবন আর কবরের জীবন দুটো সমান? দুনিয়ার জিন্দা আর কবরের জিন্দা দুটো সমান? মাঝখানে মউত সবার হওয়া লেগে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মহান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, ভিন্ন কেউ নন। আল্লাহ পাক আবার জানিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ইতিপূর্বে সব নবী রাসূলরাই তো বিদায় নিয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিদায় হয়ে যাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইন্তেকাল হয়ে যাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবনে মউত স্পর্শ করা, এটা তো অস্বাভাবিক কোনো বিষয় নয়। আম্মা আয়েশা নিজে বলেছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। আমার কে হয়তো আমার ঈমান নিয়ে টানাটুনি করবেনি, বলেন রজব আলী সাহেব বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মৃত্যু হয়েছে। আরে এ কথা তো আমি বলিনি, এ কথা বলেছেন আম্মা আয়েশা। আম্মা আয়েশা নিজে বলছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মউত হয়ে গেছে। কে বলছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আবার বলছেন হযরত আবু বকর। ঠিক ওই দিন ওমর নিজেকে বিশ্বাস করাতে পারছিলেন না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হতে পারে। জি, তাই হযরত আবু বকর বাইরে এলেন। ওমরের তলোয়ারের সামনে তখন কে দাঁড়ায়? হযরত আবু বকর এসে কোরআনের ওই আয়াতটা পড়লেন, সূরা আলে ইমরানের, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মাতা। হাজিরিনে মজলিস মনে রাখুন। এরপরে হযরত আবু বকর বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কদ মাত।
হযরত আবু বকর বললেন, তোমরা কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, এতদিন যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমাত, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت। হযরত আবু বকর এটাও বললেন, ও নবীর সাহাবীরা, আর ইবাদত যদি তোমরা আল্লাহকে করে থাকো, অবশ্যই জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন, আমার আল্লাহ হলেন চিরঞ্জীবী, লা ইয়ামুত, আমার আল্লাহ কখনোই মরেন না। আর একটু মন খুলে বলেন, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য কি? সৃষ্টির মউত আছে, স্রষ্টার বলুন বলুন। তো ইবাদতের যোগ্য তিনি, যার মউত নেই, যার আর যার মউত আছে তিনি কখনোই ইবাদতের যোগ্য হতে পারেন না। এই জন্য আয়াতুল কুরসিতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনাদের অনেকের ঘুম ঘুম ভাব, আর এই ঘুম ঘুম ভাব অবস্থায় এত গভীর তথ্য জি শুনলে আপনারা নিতে পারবেন না ভাই। এইসব তথ্য নেওয়ার জন্য মনোযোগী হতে হবে। এসব কেসা কাহিনী না, এসব ঘটনা না যে খানিকটা শুনলেন খানিকটা শুনলেন না, কিছু একটু মাথায় গেল, কিচ্ছু মাথায় যাবে না। গভীর তথ্য সম্বলিত আলোচনা এটা জি। হযরত আবু বকর নিজেই বললেন যে তোমরা যারা আল্লাহর ইবাদত করে আসছো, জেনে রাখো ফাইনাল্লাহ হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীবী, লা ইয়ামুত, আমার আল্লাহ কখনো মরেন না মরবেনও, মরেন না মরবেনও না, আমার আল্লাহ চিরঞ্জীবী। মউত তাকে স্পর্শ করতে পারে। আর মানুষের অবস্থান কি? বারবার পাল্টায়। জিনের অবস্থা কি? জিনের অবস্থা, জিন মরে না, কথা বলেন, জিন মরে না মরে না মরে। সুতরাং জিন ইবাদতের যোগ্য নয়। এরপরে আর যা আছে, গাছগাছালি বলি, পাহাড় পর্বত বলি, পাথর বলি, পাথরের নিজের নড়ার ক্ষমতা নেই, ও আপনার কোনো উপকার করতে পারবে? কথা হয় না। পাথর পাথর ওর নিজেরই তো নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই, তো আপনার কোনো উপকার করতে পারবে? পারবে না। সুতরাং পাথরও ইবাদতের যোগ্য, মাটির পুতুলও ইবাদতের যোগ্য। তাহলে মানুষ ইবাদতের যোগ্য না, জিন ইবাদতের যোগ্য না, ফেরেশতারাও ইবাদতের যোগ্য না, হনুমান ইবাদতের যোগ্য? জোর করে বলেন। হ্যাঁ, সুতরাং হনুমান পুজো করেও কিছু ইবাদতের যোগ্য একমাত্র কে? এই জন্য কেউ যখন আল্লাহকে ছেড়ে অন্য কাউকে কারোর জন্য মাথা নিচু করে, ওর নাম হয়ে যায় তখন শিরক। কি নাম হয়ে যায়? শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ কখনো, আমার যোগ্য কেউ নেই অথচ তুই অন্যের জন্য সাজদা দিলি, ফেরেশতাদেরও মউত আছে না নেই? আজরাইলেরও একদিন মউত হবে না? হবে না? ভাই সাহেব কি বুঝতে নাকি? হ্যাঁ, যে আজরাইল সবার জান কবজ করছে, এই আজরাইলকেও মহান আল্লাহ একদিন বলবেন মউত, ইয়া মালাকাল মাউত। মহান আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবেন মউত মরে যা, ইয়া মালাকাল মাউত।
ভাই মনিটরটা বন্ধ করে দিন, মনিটরটা বন্ধ করে বক্সটা চালাও। সব জায়গায় একই রোগ, মনিটর চালিয়ে বক্স প্রায় বন্ধ। মৌত মরে যা, সাউন্ড আবার ম্যাচিং করো, সাউন্ড মনিটর চলছিল বলে ও সাউন্ডটাই ম্যাচিং ছিল না। মৌত মরে যা কাকে বলবেন? কথা কয় না। আজরাইলকে বলবেন। কে বলবেন? ততক্ষণে আজরাইল সবার জান কবজ করে ফেলবে, কেউ নেই আর, উনি আল্লাহ জিজ্ঞাবেন এখন কার পালা? আজরাইল বলবেন কেউ তো নেই আল্লাহ, আপনার তামাম সৃষ্টি সবাই শেষ, শুধু আমি। ভাষাও সাউন্ড একটু ভাষা, সবাই শেষ, শুধু আমি একাই আছি আল্লাহ। আল্লাহ তখন বলবেন মৌত মরে যা, মৌত মরে যা, ইয়া মালাকাল মৌত, হে মৌতের ফেরেশতা তুইও মরে যা। আজরাইল, আল্লাহর হুকুম হবে, আজরাইলেরও মৌত হয়ে যাবে। আল্লাহ তখন বলবেন, কোরআনে আছে লিমানিল মুলকুল ইয়াম, মহান আল্লাহ বলবেন আজকের বাদশাহিত্ব কার? বলুন কার? কেউ আছে আর? দুনিয়া শেষ, পাহাড় শেষ, পর্বত শেষ, নদ নদী শেষ, সাগর উপসাগর মহাসাগর সব, কেউ জন্তু জানোয়ার। এখন আল্লাহ কি জিগাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা, আল্লাহ পাক বলবেন আজকের দিনের রাজত্ব কার, বাদশাহিত্ব কার, ক্ষমতা কার? সবাই বলুন কার? কার? সুতরাং ইবাদত তার, ইবাদত তার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ুন। তাহলে এইটা কি আপনারা ঘুম পাচ্ছে নাকি? এইটা কি আপনারা বুঝতে পারলেন যে ইবাদত শুধু আল্লাহর জন্য কেন, অন্যের জন্য নয় কেন? কারোর ইবাদতের যোগ্যতাই, ইবাদত পাবার যোগ্যতা কারোর নেই। একটা হাদিস শুনলে আপনাদের খুব ভালো হবে, বুখারী শরীফের, বুখারী মুসলিমের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء حبر من اليهود إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد إن الله يمسك السماوات يوم القيامة على أصبع والأرضين على أصبع إن الله يمسك السماوات يوم القيامة على أصبع والأرضين على أصبع والجبال والشجر على أصبع والماء والثرى على أصبع وسائر الخلق على أصبع ثم يهزهن فيقول أنا المالك أنا الله فضحك النبي صلى الله عليه وسلم تعجبا مما قال الحبر تصديقا له ثم قرأ وما قدر الله حق قدره إلى الآخر الآية। এটা বুখারী মুসলিমের হাদিস, আমি পড়ছি মিশকাত থেকে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা জাআ হিবরুম মিনাল ইয়াহুদি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার ইহুদিদের একজন আলেম আমাদের নবীর দরবারে এলো। শুনছেন নাকি? শুনছেন? কে এলো? ইহুদিদের একজন আলেম। ইহুদিদের আলেমকে বলা হয় হিবির।
শুনছেন নাকি? বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়, তার ভিতরে একটা শব্দ ব্যবহার করা হয় হিবির। হাজিরিনে মজলিস, মনে রাখুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, জাহিবুরুম মিনাল ইয়াহুদি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একজন আলেম একবার আমাদের নবীর দরবারে এলো। ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি আলা উসবুইন, নিশ্চয়ই আমার আল্লাহ। ইহুদি পণ্ডিত আমার নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নিশ্চয়ই আমার আল্লাহ কিয়ামতের দিন 7 আকাশকে নিবেন এক আঙ্গুলিতে। সুবহানাল্লাহ, বাড়িকে বলবেন। আর একটু মন খুলে বলেন, নিশ্চয়ই আল্লাহ 7 আকাশকে নিবেন কুদরতের এক আঙ্গুলে। কুদরতের এই হাদিসগুলো পড়েই তো নামাজাবিরা বলেছে আল্লাহর আঙ্গুল আছে। নাউজুবিল্লাহ হয় না, বোঝেন? লামাজাবিরা কি কয়? আল্লাহর অবয়ব আছে, আল্লাহর আকৃতি আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর আঙ্গুল আছে, আল্লাহর মুখ আছে, মুখমণ্ডল আছে। নাউজুবিল্লাহ। সবাই বলেন তো নাউজুবিল্লাহ। আরে বাবা, এইটাই তো আপনার ঈমান। কোনটা ঈমান? আল্লাহর মুখমণ্ডল, কুদরতের মুখমণ্ডল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু। শুধু তোমার রবের কুদরতেই চেহারা ব্যতীত, তোমার রবের, তোমার মহিমান্বিত রবের কুদরতি চেহারা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবেন না তার মানে ধ্বংস হবেন না শুধু তোমার রব। সুবহানাল্লাহ। যে জিনিস ধ্বংস হয়ে যায় ওই জিনিস আল্লাহ, ওই জিনিস ইবাদতের যোগ্য হতে পারে না। ইবাদতের যোগ্য একমাত্র তিনি, ধ্বংস যাকে স্পর্শ করতে। ঘুম পাচ্ছে নাকি ভাই সাহেব? হ্যাঁ, দেখতে দেখতে তো ঘন্টাখানিক করে ফেলেছি। জি, ইবাদতের যোগ্য হতে পারে না। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলতেছেন? কোনদিন বুঝে দেখেছেন এর ভিতরে কি আছে? আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেন নেই? সবাই তো ধ্বংসশীল, সবাই কি পাথর? তো পাথর, যারা পাথর পুজো করতেছে তাদের গল্প তো বহু দূরের কথা। এই পাথর যে পাহাড় কেটে তৈরি হয়, ওই পাহাড়গুলো কিয়ামতের দিন ধ্বংস হবে না? হবে না? জোর করে বলো না কেন? হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মহান আল্লাহ জানিয়েছেন পাহাড়গুলো সেদিন ধুনিত তুলার মতো উঠতে থাকবে। কি তুলো? ওই লেপ যারা তৈরি করে তুলো ধনে দেখেছেন? ধুনবার সময় তুলো ওড়ে দেখেন? আল্লাহ বলতেছেন পাহাড়গুলো ওই দিন ধুনিত তুলোর মতো উড়বে।
তা পাহাড় যদি পাহাড়ের কন্ডিশন যদি ধ্বনিত তুলার মতো হয়, এই গাছগাছালি কিছু থাকবে? সুন্দরবনে সেদিন কোনো গাছ পাওয়া যাবে? হ্যাঁ, যেখানে সমুদ্রের তলা থেকে আগুন বেরোবে। সমুদ্রের তলায় আগুন আছে জানো? কথা বলেন। সমুদ্রের তলায় আগুন আছে, কি আছে? ওই আগুন বেরিয়ে যাবে। তো কোরআনের আমার বর্ণনা, আমার বয়ান না, সব কোরআনের বয়ান। দুর্ভাগ্য আমাদের যে আমরা কোরআন শুনি না। লামাজাবিরা এইসব আয়াত পড়ে বললে আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর হাত আছে, তাহলে আল্লাহর হাত আছে তার দলিল? তাহলে দলিল কোরআনে। এই সূরা মুলকের প্রথম আয়াত আছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে আল্লাহর হাতের কথা আছে, কিন্তু সুন্নিদের কাছে আল্লাহর হাত মানে কুদরতের হাত। আল্লাহর হাত মানে, কারণ কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। হ্যাঁ, ওই আয়াত দিয়ে এবার বিচার করুন। আল্লাহর মতো কেউ, লাইসা কামিসলিহি শাইউন, তিনি যেমন তেমন কেউ নেই। আর একটু মন খুলে বলেন, আল্লাহরে আমরা কেন ইবাদত করি এটা আপনাদের বুঝতে হবে তো? না বুঝতে হবে না? হাজিরিন মজলিস মনে রাখুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। চলুন এই হাদিসটা আবার শুনে নেই। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء حبر من اليهود الى النبي صلى الله عليه وسلم فقال يا محمد ان الله يمسك السماوات يوم القيامه على اصبع والارضين على হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। আমার নবীর দরবারে একজন ইহুদি আলেম এসে হাজির হলো। আমার নবীরে ডাক দিয়ে বলল, ফাকালা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আলা উসবুই। কিয়ামতের দিন নিশ্চয়ই আমার আল্লাহ 7 আসমানকে নেবেন তার কুদরতের এক আঙ্গুলিতে। ছোট ভাই ঘুমোচ্ছ নাকি? হালকা হ্যাং ছেড়ে দাও। বয়স বেশি হয়নি তো? আমার তো কখনো কোনো সময় সারা রাত বসে থাকছে। ও খাটাখাটনির দেহ, বলো খাটনির দেহে কষ্ট আছে। কি কাজ করো ছোট ভাই? ইট কাটা। সাংঘাতিক সাংঘাতিক কষ্ট। কষ্ট ভাটার কাজ নাকি ভূতু শিকার হয়ে গেছে গল্পে বলে। হ্যাঁ হ্যাঁ, মানে কথাই বলে লোকে যে ভাটার কাজ ভূতু বিশাল খাটে। এদের পয়সা খুব হালাল আছে জানো? আমি দেখেছি তো ইট ভাটায় মাঝে 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 ইট ভাটায় যাই তো আমি, যে দেখি কি পরিমাণ কষ্ট করছে মানুষ। ইট ভাটায় গেলে আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমার যদি এইভাবে কাজ করতে হতো আমি পারতাম। মানে গরিবের কষ্ট বোঝার জন্য মাঝে মাঝে এই সমস্ত জায়গায় যাবেন, অনুভব করবেন যে এরা কি পরিমাণ কষ্ট করছে। আল্লাহ পয়সা হালাল আছে, 5 বারের নামাজ যেন দোস্ত নষ্ট না হয়। হ্যাঁ, আর কি
যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন, হারামের ভিতরে কখনো ঢুকলে হবে না। আল্লাহ এই সমস্ত গরিবদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। বুঝুনি? হারামগুলো বাদ দিতে হবে। উপার্জন হালাল আছে, যত রকমের হারাম আছে, লটারি, জুয়া, নারীবাজি, মদ, গাঁজা, তাড়ি, এই সমস্ত বাদ দেওয়া। পর নারীর দিকে কুনজরে না তাকানো, পর নারী, অবৈধ নারীর সাথে সম্পর্ক না গড়া, তাদের থেকে দূরে থাকা, বিরত থাকা, চোখ হেফাজত করা, কান হেফাজত করা, হাত হেফাজত করা, এইগুলো করতে পারলেই এই সমস্ত গরিবদের জন্য জান্নাতে যাওয়া খুব। কারণ এই মেহনত করে খাওয়া এর একটা আলাদা মর্যাদা। মাদিন সাহেব তো এই কথা বলতে দেই, কোন এক মজলিসে এই কথা মানে মানুষকে বোঝাচ্ছিল, তাতেই মানুষ মাদিন সাহেবকে ফেঁসকে দিয়েছে। নবী রাসূলরাও মেহনত করে খাওয়াটা পছন্দ করতেন। আর একটু মন খুলে বলেন, নবী রাসূলরা কি করে খাওয়া পছন্দ করতেন? এখন যা হুজুর আছে, এখন হুজুররা কি করে? দাও। নবীরা মেহনত করে খাওয়া পছন্দ করতেন। জি, মাদিন সাহেব কোন এক মজলিসে এইটা বোঝাতে গেছেন, আর মানুষ সেটাকে পাল্টে। কত লোকে আমাদের প্রতিদিন কাফের বলতেছে, রোজ কাফের বলতে। অথচ বসিরহাটের পীর সাহেব কেবলা লিখেছেন, আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব। আচ্ছা ভাই, ইঞ্জিন ভ্যান এত জোরে যায় কেন? ওদের তো ব্রেক ফ্রেক কিছু নিব। তো ওদের একটু বুদ্ধি জ্ঞান আল্লাহ দেয় না? কেউ যদি ইঞ্জিন ম্যানওয়ালা থাকেন, আমার উপর রাগ করে না জানো ভাই, আপনার গাড়ি আপনি আস্তে চালাবেন, আপনার গাড়ির ব্রেকের ক্যাপাসিটি যে রাখবেন আপনি সেরকম চালাবেন। ইঞ্জিন ম্যান নে 260 চলে দেবে, তো ওর যদি ব্রেক মারার দরকার হবে, ব্রেক নেবে নাকি? সেই ক্যাপাসিটি আছে নাকি? টোটাল ইঞ্জিন ম্যানটা কোন ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা দিয়ে তো তৈরি না, শুকনো ব্রেন দিয়ে তৈরি। ওই একটা গেল, কতটা গতিতে বলেন, সামনে টান। কেউ যদি থাকেন এখানে, আমার কথা একটু মাথায় নেবেন, আমার কথা রাগ করবেন না। আপনি মেহনত করে খাচ্ছেন, ইঞ্জিন ভ্যান চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করুন, হালাল ভাবে উপার্জন করুন, কিন্তু আপনার জীবনেরও সেফটি দরকার। রাস্তায় যারা চলছে তাদেরও তো সেফটি দরকার আছে। আপনি দুম করে একটা সাইকেল লাগিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি আলা উসবুইন। কিয়ামতের দিন আমার আল্লাহ 7 আসমানকে নিবেন কুদরতের এক আঙ্গুলে, ওয়াল আরদিনা আলা উসবুইন। হাদিস বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের নবীর দরবারে এসে ওই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক 7 জমিনকে নেবেন আর এক আঙ্গুলে। সবাই মিলেমিশে বলেন, 7 আসমান কুদরতের এক আঙ্গুলে, 7 জমিন। কেউ আসো 7 আকাশকে এক আঙ্গুলে নেওয়া পারবা? 7 জমিনকে এক আঙ্গুলে নেওয়া?
হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবীর দরবারে ইহুদি এসে বলল আল জিবালা ওয়াস শাজারা আলা উসবুইন, तमाम দুনিয়ার পাহাড়গুলি আর গাছগাছালিগুলি আমার আল্লাহ কিয়ামতের দিন নিবেন আরাক আঙ্গুলে। যত পাহাড় আছে আর যত গাছ আছে সবগুলো নেবেন আরাক আঙ্গুলে। কয় আঙ্গুল হলে কি কি বলেন তো দেখি? 7 আকাশ নেবেন কুদরতের আরাক আঙ্গুলে, 7 জমিন আমার আল্লাহ নেবেন কুদরতের আরাক আঙ্গুলে। এরপরে আল্লাহ পাক तमाम দুনিয়ার পাহাড়গুলি আর গাছগুলিকে নেবেন আরাক আঙ্গুলে, কুদরতের আরাক আঙ্গুলে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এরপরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে ওয়াল মা ওয়াস সারা আলা উসবুইন, আমার আল্লাহ तमाम দুনিয়ার পানিগুলি এবং জমিনের তলে যা কিছু আছে সব আমার আল্লাহ নেবেন কুদরতের আরাক আঙ্গুলে। দুনিয়ায় পানি কম আছে? জোর করে বলেন। কিয়ামতের দিন সব আল্লাহর কয় আঙ্গুলে? ওই সঙ্গে জমিনের তলে যা আছে সব ওই একই আঙ্গুলে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে এসে ওই ইহুদি পণ্ডিত বলল ওয়াসাইরাল খালকি আলা উসবুইন ওয়াসাইরাল খালকা, আর বাকি যে সৃষ্টিগুলো আছে এই 4 আঙ্গুলে যা যা চলে গেছে তো গেছে, এখনো অনেক সৃষ্টি বাকি আছে না? আরে হ্যাঁ না, বাকিগুলো সব আমার আল্লাহ নেবেন আরাক আঙ্গুলে। আর একটু মন খুলে বলেন। এরপরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে সুম্মা ইয়াহুযুহুন্না, এরপরে আমার আল্লাহ কুদরতের হাতটা একটু নাড়া দিবেন। কি করবেন? জোর করে বলেন। কুদরতের হাতটা আমার আল্লাহ এইভাবে নাড়াবেন আর বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাড়া দিতে থাকবেন আর বলবেন ফায়াকুলু আনাল মালিক আনাল্লাহ, মহান আল্লাহ বলবেন আনাল মালিক আনাল্লাহ, আমি হলাম বাদশাহ, আমি হলাম বাদশাহ, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আর একটু মন খুলে বলে। এত ক্ষমতাও কারণ নেই, তাই ইবাদতের যোগ্যতাও কারণ। জোরে বলেন। অন্য হাদিসে ওর নিচে আর একটা হাদিস আছে, দেখি অনেকদিন আগে পড়া তো। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর অন্য হাদিসের বয়ানে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আনাল মালিক। অন্য হাদিসের বর্ণনায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি হলাম বাদশা। ওয়া আইনা মুলুকুল আরদ, জমিনের রাজা বাদশারা কোথায়? হাসিনা কই? নরেন্দ্র মোদী কই? ডোনাল্ড ট্রাম্প কই? নেতানিয়াহু কই? তোমার যদি পাওয়ার থাকে রাজা বাদশা হিসাবে, জেনে রাখো আমার আল্লাহর কাছে আছে সুপ্রিম পাওয়ার, তোমার কাছে আছে শুধু পাওয়ার। কি আছে? শুধু পাওয়ার। আমার আল্লাহর কাছে আছে সুপ্রিম পাওয়ার। ইসরায়েল আর আমেরিকা মিলে জ্বালাচ্ছে ফিলিস্তিনে, আগুন লাগাচ্ছে না? বড় বড় বোম্বিং করছে, সেই বোম্বিং এর ফলে আগুন জ্বলছে। কোথায়? ফিলিস্তিনে।
আর আল্লাহ আমেরিকায় এমন দাবানাল জ্বালিয়ে দিয়েছে আজও পর্যন্ত নেভাতে পারে। ওপর দিয়ে হেলিপ্যাড না কি বলে, ওরা পানি ছিট হচ্ছে, উঠি হয় গজব কার, জোর কর বলে না। হ্যাঁ, গাজায় আজ ইসরায়েল কয়েক বছর ধরে যে জ্বালান জ্বালিয়েছে, আল্লাহ কয়েক দিনে আমেরিকায় তার চেয়ে মানুষের কাছে যদি থাকে শুধু পাওয়ার, আল্লাহর কাছে আছে কোন বোমা টোমা কিচ্ছু লাগেনি, বলো কিচ্ছু লেগেছে? ওরা তো গবেষণা করেই পাচ্ছে না যে কোথাতে আগুন লাগবে, কিভাবে লাগবে, থামবে না। মিডিয়া অনেক কিছু বলবে, বাট গজব কার? হ্যাঁ, এই জন্য আল্লাহর এই আযাব গজব থেকে বাঁচবার জন্য আমরা ইনশাআল্লাহ বলুন, কারণ তিনি একমাত্র ইবাদতের যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার কুদরতের 5 আঙ্গুলে সবকিছু তুলে নেবেন। ও বাবাজিরা ভাইরা, 7 আকাশকে নেবেন আমার আল্লাহ কুদরতের 1 আঙ্গুলে, 7 জমিনকে নেবেন আমার আল্লাহ কুদরতের 2য় আঙ্গুলে। এরপরে তামাম দুনিয়ার গাছগাছালি পাহাড় পর্বতগুলো নেবেন আমার আল্লাহ কুদরতের 2 আঙ্গুলে। এরপরে আমার আল্লাহ তামাম দুনিয়ার পানিগুলি আর জমিনের তলে যা কিছু রয়েছে সব আমার আল্লাহ নিবেন কুদরতের 2 আঙ্গুলে। আর এইগুলো ব্যতীত আমার আল্লাহর আরো যত সৃষ্টি রয়েছে সবগুলো আমার আল্লাহ নিবেন তার 5 নম্বর কুদরতের আঙ্গুলে। এই 5টা আঙ্গুলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নেবেন। এরপরে হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইয়াখুযুহুল্লাহ, কুদরতের হাতটা আমার আল্লাহ নাড়া দিবেন, কুদরতের হাতটা নাড়া দিবেন আর বলবেন আনাল মালিক ওয়া আইনা মুলুকুল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি গোলাম বাদশাহ, আমি গোলাম বাদশাহ। ওয়া আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের বাদশাগণ, কোথায় জমিনের বাদশাগণ, কোথায় জমিনের বাদশাগণ, কোথায় হাসিনা, কোথায় কোথায় নরেন্দ্র মোদি, কোথায় বা নেতানিয়াহু, কোথায় বা ডোনাল্ড ট্রাম্প, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? ও বাবাজিরা ভাইরা, কোনো আওয়াজ থাকবে না। আমার আল্লাহ বারবার বারবার ডাকবেন আর বলবেন ওয়াইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা? ওয়াইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা? কোনো আওয়াজ আসবে না। তাই তো আমার আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাহ পাক সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের রাজত্ব, আজকের বাদশাহিত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ আসবে না, আমার আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের বাদশাহিত্ব শুধু আল্লাহর, শুধু কার? জোর করে বলেন, বাদশাহিত্ব যার, ইবাদত তার। বাদশাহিত্ব যার, ইবাদত। আমি কি বোঝাতে পারছি বক্তব্যের প্রাসঙ্গিকতা? আর লম্বা করলে হবে না। এই জন্য কেউ যখন আল্লাহকে ছেড়ে অন্যরে পূজার্চনা করে, আল্লাহরে ছেড়ে অন্যের জন্য সাজদা দেয়, আমার আল্লাহ তার থেকে তার কুদরতের চেহারাটা বুঝিয়ে দেয়, খুব রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তখন বলেন আমি ওরে জাহান্নাম দিব। কি দিব? এই জন্য আমরা আল্লাহর জন্য সাজদা দিব, আল্লাহর জন্য ইবাদত করব। বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কেন পড়ি এটা বুঝতে পারলাম তো নাকি? না পারলাম না। এরপরে আয়াতুল কুরসির আরেক শব্দ আছে আল হাই আল কাইয়্যুম। আল হাই, আমি তো শুধু হাই শব্দের খানিকটা তাফসীর করলাম। এরপরে আসবে আল কাইয়্যুম, তার তো বিরাট ব্যাখ্যা। হ্যাঁ, সালাম পড়ে নেই, সালাম পড়ে নেওয়ার পরে সালাম পড়ে নেওয়ার পরে আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। এরা এই মজলিসটা প্রতি বছর ইন্তজাম করে। উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা এগিয়ে নেই। ইয়া নবী